প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আলোচনা করতে যাচ্ছি তারাবি নামাজের ফজিলত, তারাবি নামাজ কিভাবে পড়ে তা নিয়েই। আমাদের প্রত্যেকেরই জানার দরকার তারাবি নামাজের 4 রাকাত পরপর একটি সূরা পড়তে হয়। শেষ সূরাটি আমাদের প্রত্যেকেই জানা দরকার। সূরাটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাজিল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রাকাত নামাজ পরপর এই দোয়াটি পড়তে হয়। তারাবি নামাজ মাহে রমজানের রাতের একটি গুরুত্বপূর্ণ আমল। এ মাসে রহমত, মাগফিরাত, নাজাত এর প্রতিপ্রাপ্তির জন্য তারাবি নামাজ অপরিসীম। এক বর্ণনায় এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা হলেও এর গুরুত্ব অনেক। এজন্য জামাতে বিধিবদ্ধ হয়েছে। এমনকি এর জন্য ইমামও নিয়োগ করা হয়। সিংহভাগ মসজিদেই মাসে পুরো কুরআন খতম করা হয়। পাশাপাশি সময়ে তারাবিকে বিশেষ বলা হয়। কারণ রমজান মাস ছাড়া আর কোনো সময় এশার নামাজের পর এভাবে নামাজ আদায় করা হয় না বা জোরে জোরে কেরাতও বলা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সাথে কখনো কখনো পড়েছে, আবার কখনো কখনো পড়ে নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে এটি ফরজ হয়ে যাবে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো এবং মসজিদে তারাবি নামাজ পড়তে শুরু করলো। তার পেছনে একজন সাহাবী নামাজ পড়তে লাগলো। পরের দিন যখন কয়েকজন সাহাবী দেখতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী তারাবি নামাজ পড়লো, তখন তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে শুরু করলো। এভাবেই নামাজ পড়তে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা হতো যে আমার উম্মতেরা যে এভাবে সালাত আদায় করছে, যদি তাদের উপর তা ফরজ হয়ে যায়, তারা যদি পড়তে অক্ষম হয়, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তিত থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তারাবি নামাজে অবস্থায় রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগৎ থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো দেখার